আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। ভিডিওর সমস্ত ডিটেলস বলার জন্য সাথে আছি আমি মুক্তামণি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি প্যাকিং করে নিয়েছি বেড়াতে যাওয়ার জন্য। তো সেই কিন্তু আমি বোনের বাড়িতে বেড়াতে চলে এসেছি। আর প্রথমেই দেখিয়ে দিয়েছি বাইরে শীতের তীব্রতা ঠিক কতটা। আজকে প্রচুর শীত এবং ঠান্ডা পড়েছে। তো বেড়াতে আসলে যা হয় আর কি, খাওয়া দাওয়ার কিন্তু কোনো সীমাই থাকে না। তো আমার বোন এত শীত দেখে ভাপা পিঠার আয়োজন করেছে। সকাল সকাল কিন্তু ভাপা পিঠা খেতে খুবই মজা। ছোটবেলায় মাকে দেখতাম, মা অনেক ভোরে উঠে সেই ৩টা-৪টার দিকে উঠে চাল পাটায় পিষে নিত। তারপর খুব ভোরে ভোরে পিঠা বানানো শুরু করে দিত। আর গ্রামের বাড়িতে কিন্তু এই পিঠাটা সকালবেলা খেতে খুবই মজা। কারণ হচ্ছে সকালবেলা যখন অনেক কুয়াশা থাকে আর এই কুয়াশার সময়তে পিঠা গরম গরম পিঠা খেতে কি যে একটা মজার ফিলিংস, তা শুধু যারা খেয়েছেন তারাই বুঝবেন। আমার মা এখনও এই কাজগুলোই করে, পিঠাপুলি বানাতে সে খুব বেশি পছন্দ করে। আর এদিকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে আমার বোন এখানে চালের গুঁড়িটা রেডি করে নিয়েছে। এভাবে করে মুঠ করলে মুঠ হয়ে যাবে এবং একটু চাপ দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এটাই হচ্ছে ভাপা পিঠা বানানোর চালের গুঁড়িটা যেভাবে রেডি করে সেটার প্রসেস। দুই বোন মিলে ভাপা পিঠা বানিয়ে নিয়েছি, খেয়েও নিয়েছি, কিন্তু বানানোর ভিডিও কিন্তু আর করা হয় নাই। খাওয়ার এমন ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভিডিও করার কথা একদম ভুলেই গিয়েছিলাম। তো শেষে মনে পড়লো যে আরে আমি তো পিঠার ভিডিওই করি নাই। তো শেষে কিন্তু এই তো পিঠার ভিডিও করে নিচ্ছি। আর এতক্ষণে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। পিঠা তো খেলাম, কিন্তু গ্রামের সেই ফিলিংসটা কিন্তু পেলাম না। গ্রামে খাওয়ার ফিলিংস কিন্তু খুব আলাদা। তো যেটুকু পেয়েছি সেটুকুই যথেষ্ট। বোন অনেকটা চেষ্টা করেছে। মায়ের সেই স্মৃতিগুলো এখনও খুব বেশি মনে পড়ে। এবার দুর্ভাগ্যবশত গ্রামে যাওয়া হলো না, হবেও না। এখানেই কয়েকদিন বেরিয়ে বাসায় চলে যাব। তো এই তো পিঠাগুলো কিন্তু খুব কিউট এবং সুন্দর হয়েছে। সকালের খাওয়া দাওয়া শেষে দুপুরের আয়োজনে চলে এসেছি। সকালে কিন্তু দেশীয় খাবার দিয়েই শুরু করেছি, ভাপা পিঠা। এবার এখন হচ্ছে দুপুরে চাইনিজ খাবারের আয়োজন করছে। তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই আর হচ্ছে চিলি চিকেন, এগুলো করা হবে। তো তারই আয়োজন এখন করে নিচ্ছি। এই বাসায় লোক সংখ্যা খুবই কম। এখানে আমার বোন এবং 2 ভাগিনা এবং ভাগ্নি নিয়ে থাকে। আর আমি এবং আমার 2 ছেলে সহ মোট 6 জন। তো 6 জনের আয়োজনই করে নিচ্ছি এখানে। এখানে প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি। আমার কাছে শীতকালীন সবজি দিয়ে সমস্ত কিছুই খেতে অনেক বেশি মজা লাগে, কারণ আমি হচ্ছি সবজি প্রিয় মানুষ। তো এই জন্য সবজি আমার মনে চায় আমি সব কিছুতেই দিয়ে খাই। আজকের পুরো ভিডিও জুড়েই থাকছে রান্নাবান্নার আয়োজন, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব আর কি। আর আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব সেই মেঘনা নদীর তীরে অবস্থিত গোল্ডেন স্টার পার্কে। পেঁয়াজকলি কাটার পরে গাজরগুলি ছিলে নিয়েছি। এখন আলু কিন্তু সব কিছুর সাথে ভালো যায়। তো আমার বোন বলছিল আলু দেওয়ার দরকার নেই, কিন্তু আমি তো একটু আলু প্রিয়। তো আলু কিন্তু আমি এই ফ্রাইড রাইসও দিতে চাচ্ছি। তো এখানে আমার সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। এখানে আমি হচ্ছে বাঁধাকপি, তারপর আলু, এরপর হচ্ছে গাজর, তারপর পেঁয়াজকলি এবং মাঝখানে টমেটো কেটে নিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গেছে। এদিকে আমার বোন রাইস করার জন্য চালটাও বসিয়ে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণ পানি, লবণ এবং একটু তেল দিয়ে এখানে চালটা সেদ্ধ করে নেবে। তো সেই প্রসেসিং করছে। আর এদিকে আমি মশলাগুলো কেটে, মানে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে 3 কালারের ক্যাপসিকাম। আমার বোন হচ্ছে এগুলো ডিপ ফ্রিজ করে রেখেছিল, এবং সেই আর হচ্ছে সিমের বিচি। আর এখানে মুরগির বুকের মাংসগুলো কেটে নিয়েছি। তো সমস্ত কিছু রেডি। এখন হচ্ছে ফ্রাইড রাইসটা আমার বোন রান্না করে নেবে। এইদিকে আমি আর আমার ভাগ্নি মিলে
চিকেন ফ্রাই করার জন্য প্রসেস করে নিচ্ছি। তো প্রথমে ডিমে চুবিয়ে তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়া এবং কি বলে কর্নফ্লাওয়ারে গুলিয়ে নিচ্ছি। এভাবে করেই ভেজে নিলে কিন্তু এটা খুব বেশি মজা লাগে খেতে। আর এখানে আমার বোন ফ্রাইড রাইসটা করে নিচ্ছে। তো মুনতাহার আম্মু লাইফস্টাইল ব্লগ থেকে আপু আমাকে খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, বলেছেন আপু তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, তুমি এত দেরি করে কেন ভিডিও দাও। তো যখন এমন কমেন্ট পাই তখন যে ভিতর থেকে কত আনন্দ লাগে কি আর বলবো। তো আমার খুব ছোট একটা চ্যানেল, এই চ্যানেলের মধ্যে এমন যদি কেউ কমেন্ট করে তো খুশির কিন্তু সীমা থাকে না। আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটি কমেন্ট করে যাওয়ার জন্য। আপু তোমাকে এভাবে পাশে পাবো সবসময় আশা করি। আর যারাই আমার ভিডিওটি দেখেন না কেন সবাই ছোট্ট করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, তাহলে খুব বেশি ভালো লাগে এবং পরবর্তীতে ভিডিও করারও আগ্রহ জাগে। এখানে আমার বোন ফ্রাইড রাইসটি করে নিচ্ছে। সবজিগুলো আগে একটু কষিয়ে নিয়েছে। যে চাইনিজরা তো এগুলো খুব কাঁচা কাঁচাই খায়, কিন্তু আমরা তো বাঙালি কাঁচা কাঁচা খেতে পারি না, তাই আগে একটু কষিয়ে নিয়েছে। তো সমস্ত কিছু আমাদের রান্না করা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তো পরিবেশন করতে এসে বাটিতে যে কিছুক্ষণ রাখবো তারপর এগুলো ঢালবো সেই সুযোগটা কিন্তু হয় নাই, রেখেই সাথে সাথে ঢেলে দিয়েছি। আর এরপর কিন্তু ভেঙে গিয়েছিল, একটু পরে ভেঙে পড়ে যাবে। তো আমাদের হচ্ছে খাওয়ার সময় হয়ে গেছে, বাচ্চারাও বলছিল খাবে খাবে খাবে, তো তাই জন্য দিয়ে দিয়েছি। এই তো খাবার রেডি, সবাই মিলে এখন খেয়ে নেব। আর সবাই একসাথে মিলে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। খাওয়ার সময়ের ভিডিও কিন্তু একদমই করতে পারি না, কারণ আমার বড় ছেলে ভিডিও করা একদম পছন্দ করে না। এখানে খাওয়া দাওয়া শেষে আমার ভাগনা এবং ভাগ্নি দুজন মিলে খেলা করছে, তো আমি একটু আড়াল থেকে ভিডিও করছিলাম। ওরা কিন্তু বুঝতেও পারে নাই যে আমি ভিডিও করছি। এখানে এই যে এই খেলাটা কিন্তু আমরা অনেক খেলেছি ছোটবেলায়, তো ওদের দেখে মুহূর্তে কিন্তু ছোটবেলায় হারিয়ে যাই। সেই ছোট্টবেলা কোথায় হারিয়ে গেল, ভাই বোনদের সাথে কত খুনসুটি, কত মজার স্মৃতি, কত আনন্দমুখর সময়। সেই সময়গুলো হয়তো আর ফিরে পাবো না, তাই ওদের মাঝেই খুঁজে বেড়াই আমাদের সেই ছোটবেলা। স্মৃতি হাতড়াতে হাতড়াতে চলে এসেছি বিকেলের নাস্তায়। তো বিকেল থেকে শুরু করলেও কিন্তু করতে করতে সন্ধ্যার পর হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে আমরা চিকেন মোমো করে নিচ্ছি। তো আমার বোন পিঠাপুলির চেয়েও ও কিন্তু ঝাল খাবার দাবারগুলো আর এরকম স্পাইসি খাবারগুলো খুব বেশি ভালো বানাতে পারে। তো ও যতদিন ছিলাম ততদিনে কিন্তু একটা না একটা কিছু না কিছু করেই খাইয়েছে। আর ও রান্নাবান্নায় খুবই এক্সপার্ট। এখানে চিকেন মোমো করে নিচ্ছে, কি আর বলবো আপনাদের কাছে। এই মোমোগুলোর ভিডিও এডিট করতে গিয়ে আমার জিভে কিন্তু আবার জল চলে এসেছিল। আর এখানে আমার ভাগ্নি দেখেন কত সুন্দর করে মোমো ডিজাইন উঠিয়েছে। প্রথমবার যেগুলো দিয়েছিল ওগুলো হয়ে গিয়েছে, প্লেটে উঠিয়ে নিয়েছে, এখন হচ্ছে দ্বিতীয়বার দিয়ে দিচ্ছে। তো ওরা বিভিন্ন ডিজাইনের করে নিয়েছে। এখানে মোমো কিন্তু অনেক ডিজাইনের হয়, তো যে যেভাবে পছন্দ সে সেভাবেই করে নেয়। আর ওরা হচ্ছে নানা ধরনের নানা ডিজাইনের করে নিয়েছে। তো দেখতে খুব ভালোই লাগছিল, দেখাচ্ছে খেতে বেশি মজা লেগেছিল। তো কি আর বলবো, এগুলা খেয়ে কিন্তু আমি আর রাতে খাবারই খেতে পারি নাই। মোমো খেয়ে আমার রাত পার হয়ে গিয়েছিল, এত মজা লেগেছে। দ্বিতীয়বারের গুলো এখানে দিয়ে আমরা কিন্তু প্রথমবারের গুলো খেয়ে নেব। এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি। আর হচ্ছে প্রথমে যে একটা সস দিতে দেখেছিলেন ওইটা কিন্তু আমার বোন নিজেই তৈরি করে নিয়েছে। কিছুটা রসুন সেচে তারপর ওখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে তারপর তেল এবং হলুদ মরিচ কিভাবে দিয়ে যেন একটা সস বানিয়েছে আর এটার উপরে ছড়িয়ে দিয়েছে। ওই সসটা দেওয়ার কারণে কিন্তু এই মোমো খেতে আরও বেশি মজা লেগেছিল। তো এই তো মোমো খেতে খেতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিব। কথা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।